আয়নাগর বাংলাদেশের একটি নির্জন এবং পরিত্যক্ত গ্রাম, যার ইতিহাস একসময় ছিল অত্যন্ত রোমাঞ্চকর এবং একই সাথে ভয়ঙ্কর। গ্রামটির নামের মধ্যেই লুকিয়ে রয়েছে তার ইতিহাসের রহস্য। আয়না শব্দটি এখানে শুধু সাধারণ আয়নার প্রতীক নয়, বরং এটি ইঙ্গিত দেয় এমন এক ভয়ানক উপকরণের দিকে, যা মানবজাতির জন্য এক মারাত্মক শাস্তির মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। প্রাচীনকালে আয়নাগর ছিল একটি বিশাল দুর্গ, যা তখনকার এক প্রভাবশালী জমিদার কর্তৃক নির্মিত হয়েছিল। জমিদারটি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং শক্তিশালী, যিনি তার শত্রুদের প্রতি এক বিন্দু মমত্ববোধও রাখতেন না। তার ক্ষমতা এবং ধনসম্পদ এতই ব্যাপক ছিল যে তিনি নিজস্ব বিচার ব্যবস্থা গড়ে তুলেছিলেন, যেখানে অপরাধী বা শত্রুরা কোনো বিচার ছাড়াই তার ব্যক্তিগত কারাগারে আটক থাক। এই দুর্গের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর অংশ ছিল এর বন্দী কক্ষগুলি, যা পুরোপুরি আয়নায় ঢাকা ছিল। প্রতিটি বন্দীকে এমন একটি কক্ষে রাখা হতো যেখানে চারপাশে শুধু আয়নাই ছিল। এই আয়নার উদ্দেশ্য ছিল কেবল বন্দীদের বন্দী করা নয়, বরং তাদের মানসিকভাবে ভেঙে ফেল। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ তারা নিজেদের প্রতিবিম্ব দেখতে বাধ্য হত। এই অভিজ্ঞতা ছিল এতটাই মর্মান্তিক যে বন্দীদের মানসিক অবস্থা দ্রুতই ভেঙে পড়ত। আয়নার দেয়ালগুলির পিছনে লুকিয়ে ছিল আরও একটি ভয়ানক সত্য। কথিত আছে, এই আয়নাগুলি কোনো সাধারণ আয়না ছিল না। এগুলি ছিল কালো জাদুর মাধ্যমে অভিশপ্ত, যা বন্দীদের মানসিকভাবে অত্যাচার করার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছিল। যে কোনো সাধারণ ব্যক্তি যখন এই আয়নাগুলিতে তাকাত, তখন তাদের মনকে এক ধরনের জাদুমন্ত্রের মতো প্রভাবিত করত। ধীরে ধীরে এই আয়নার মধ্যে তারা নিজেদের বাস্তবতা হারিয়ে ফেলত এবং তাদের মনে ভয়, আতঙ্ক এবং একাকিত্বের গভীর অনুভূতি জন্ম নিত। এই আয়নাগুলিতে নিজেদের প্রতিবিম্ব দেখতে দেখতে বন্দীরা ক্রমশ মানসিকভাবে দুর্বল হয়ে পড়ত। তাদের মনে হতো তারা এক অদ্ভুত বাস্তবতায় আটকা পড়েছে, যেখানে তারা আর কখনো মুক্তি পাবেন। অনেকেই পাগল হয়ে যেত, কেউ কেউ আত্মহত্যা করত এবং কেউ কেউ এমন এক মানসিক অবস্থা অর্জন করত যে তারা আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারত না। যখন কোনো বন্দী মারা যেত, তার দেহ আয়নাগুলির মধ্যে এমনভাবে ঢেকে রাখা হতো যে তার আত্মা আয়নাগুলির মধ্যে আটকা পড়ত। গ্রামবাসীরা বিশ্বাস করত এই বন্দীদের আত্মা এখনও আয়নাগুলির মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং যারা সেই এলাকায় যায় তারা সেই আত্মাগুলির দ্বারা আক্রান্ত হতে পারে। বছরের পর বছর ধরে এই ভয়ঙ্কর রহস্যের কারণে আয়নাগর গ্রামের কথা মানুষের মনে গভীর ভয় সৃষ্টি করেছেন। ধীরে ধীরে গ্রামের মানুষজন একে একে গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করে। কেউ আর সেখানে বসবাস করতে সাহস পায়নি, কারণ তারা বিশ্বাস করত যে এই আয়নাগুলি অভিশপ্ত এবং যে কোনো সময়ে তাদের উপরও সেই অভিশাপ নেমে আসতে পারে। অবশেষে আয়নাগর পুরোপুরি পরিত্যক্ত হয়ে যায়। দুর্গটি ধ্বংস হতে শুরু করে এবং আজকের দিনে সেটি কেবলমাত্র একটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তবে স্থানীয়রা এখনও বলে যে রাতে যদি কেউ সাহস করে সেই ধ্বংসপ্রাপ্ত দুর্গের কাছে যায়, তারা এখনও সেই বন্দীদের কান্নার আওয়াজ শুনতে পায়, যারা একসময় এই ভয়ঙ্কর আয়নাগরের মধ্যে বন্দী ছিল। আয়নাগরের ইতিহাস আজও এক ভয়াবহ কিংবদন্তি হিসেবে প্রচলিত আছে, যা মানুষকে কৌতূহলী এবং একই সাথে আতঙ্কিত করে। গ্রামের ধ্বংসপ্রাপ্ত মন্দির এবং দুর্গ আজও সেই ভয়ানক দিনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেখানে মানুষ কখনো নিজেদের মুখোমুখি হতে চায় না। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।